আর আমাদের গাছের কাঁঠালও প্রায় শেষের দিকে। এই যে আমাদের এই গাছটা অনেক পুরানো একটা গাছ, অনেক বছর ধরে এই গাছের ফল আমরা খাচ্ছি। এটাই হলো আমাদের সেই পুরানো কাঁঠাল গাছ। এখন মোটামুটি এই মৌসুমি ফল এটা শেষের দিকে। এই বছর প্রচুর কাঁঠাল ধরছিল। আর এই যে পাশে বেশ কিছুদিন আগে পেঁপে গাছ লাগাইছিলাম। এই যে পেঁপে, আমার এই গাছটা বেশ ভালো ধরনের একটা ফলন দিবে মনে করতেছি। প্রচুর পেঁপে ধরছে। এই যে গাছের বয়স কিন্তু খুব একটা বেশি না, অল্প বয়স, তাতে করে দেখা গেল এ বাগানে বেশ ভালো একটা পেঁপে ফলন আশা করা যেতেছে। এই যে পেঁপে ধরছে, এগুলো মোটামুটি অল্প কিছুদিনের মধ্যেই একদম পরিপূর্ণ হয়ে যাবে। বৃষ্টিতে একদম এই বেড়াটা ভেঙে গেছে, এটা আবার নতুন করে ঠিক করতে হবে। যাই হোক, ওই যে পাশে আমার আরেকটা গাছ আছে, সেটা একটু আপনাদের সাথে পরিচয় করাই দিই। নটকোনা গাছ। আমি ডালগুলো ছেঁটে দিছিলাম, তবে ডাল ছেঁটে দেওয়াটা একটু বোকামি হয়েছে, কারণ ডাল ছেঁটে দিতে হয় না। নটকোনা গাছের ডাল যত মানে ঝাপটানো থাকবে তত ভালো থাকবে নটকোনা ফল। তো আমার একটু ভুলের কারণে এটা হয়েছিল। একদম গোড়ার থেকে পুরা গাছ একবারে নটকোনায় ভরে গেছে। আর নটকোনা ফলটা কিন্তু খুব সুস্বাদু একটা ফল। পেকে গেছে, এটা সবগুলো খাওয়ার উপযোগী হয়েছে। সেরকম সুস্বাদু ফল। এখানে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা, যে ফলটাও এই গাছের কামরাঙ্গা কেউ ওইভাবে খায় না। এটা মোটামুটি অনেক দিন ধরে এই কামরাঙ্গা গাছটা এখানে আছে। আমাদের এখানে প্রচুর গাছ আছে। ওই যে পাশে জাম গাছ, প্রচুর জামও ধরছে। আর ওই যে একটু আম দেখায়, এই চারাটা দিনাজপুর থেকে নিয়ে আসছিলাম। প্রচুর আম ধরছে, কিন্তু জঙ্গলের মধ্যে যাওয়া যায় না। এই যে এটা আবার আরেকটা জাতের। তো এরকম প্রত্যেকটা গাছই আমাদের বাসায় আছে যদিও। আর এই পাশে একটা আমার পেয়ারা গাছ ছিল, সে গাছটা সেদিন ঝড়ে হঠাৎ করে উপরে যাওয়াতে একদম অবস্থা খারাপ। এটা গাছটাকে একটু টানা দিয়ে বান্ধিতে হবে। এই গাছের পেয়ারা কিন্তু খুব মজাদার এবং খুব সুস্বাদু হয়। ওই পাশে একটা পেয়ারা গাছ আছে, ওই গাছের পেয়ারাটা শুধু লাল, একবারে টকটকা। এই যে এটা, এ হলো আমাদের গাছের ফলগুলো আপনাদের দেখাইলাম। আর এ হলো আমাদের বাসা। এখান থেকে মোটামুটি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। ওই যে সাদাত আমার পিছে পিছে ঘুরতেছে, সাদাত একটু হাই দিয়ে দাও। সাদাত সবসময় আমার পাশে থাকে। আমি যখন ভিডিও করি তখনও কিন্তু আমাকে বেশ ভালো ধরনের সাপোর্ট দেয়। এই যে পেঁপে গাছটা অল্প দিন আগে লাগাইছিলাম, এটাও একবারে সুন্দরভাবে মোটামুটি পেঁপে ধরে গেছিলো, সব দেশি পেঁপে। আমাদের বাসায় কিন্তু প্রচুর এরকম গাছগাছলা আছে, ফল হয়। আমি সাদাত সবসময় এগুলো পরিচর্যা করি। কি সাদাত, তাই না? আমি আর সাদাত সবসময় পরিচর্যা করি। এখানে কিন্তু প্রচুর কাঁঠাল ধরছে, কিন্তু ধরলে কি হবে, কাঁঠাল তো কেউ খায় না। এখনও অনেকগুলি কাঁঠালে ঝুলে আছে। প্রত্যেকটা গাছ কিন্তু অনেক যত্ন করে বড় করতে হয়েছে। এখন এই গাছগুলা একবারে সতেজ হয়ে গেছে। গাছটা একদম চিকন, কিন্তু ফলন কিন্তু প্রচুর ভাই। গাছের মধ্যে অনেক কাঁঠাল ধরছে, ওই দেখেন, ওই যে পুরা মানে গাছ ভর্তি কাঁঠাল। ওই যে পাড়া একটা আছে। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এত ছোট গাছে এত বড় বড় কাঁঠাল ঝুলা থাকে, এতে কীভাবে যে লোড নেয় একমাত্র ওপর আল্লাহ জানে। তো এই আর কি, সবগুলো দেখাইলাম। সবসময় সাদা আমাকে সাপোর্ট করে। আমি আর সাদা দিয়ে সবসময় বেশিরভাগ ভিডিও করি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।